সালামু আলাইকুম। অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের মুদ্রা, ব্যাংকিং এবং অর্থায়ন সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। আজকে তোমাদের সামনে 2014 সালের একটি সমস্যা উপস্থাপন করেছি প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে। দেখো, সমস্যাটি এভাবে ছিল। RS হাউজিং লিমিটেড ঢাকার মিরপুরে তোমাকে একটি ফ্ল্যাট ক্রয় করার জন্য 40 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করে। এই যে 40 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করে, ঋণ মঞ্জুর যে সময় চলতি সময় ঋণ মঞ্জুর করে, এটা মূলত বর্তমান সময়ের একটি মূল্য। এই ঋণের সুদের হার 12%। আগামী 20 বছর মাসিক সমকিস্তিতে 12% হারে উক্ত ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। প্রতি কিস্তিতে কত টাকা প্রদান করতে হবে? এখানে আমাদের কিস্তির পরিমাণ বের করতে হবে, তার মানে এ বের করতে হবে, কিস্তি বা বৃত্তির পরিমাণ বের করতে হবে। এখন কিস্তির পরিমাণ বের করতে গেলে আমার যেটা আগে লাগবে সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, যে মূল্যটা দেওয়া আছে, এটা হচ্ছে কোন মূল্য? এটা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, কারণ এই সময়ে ঋণ মঞ্জুর করছে। আর এই যে বর্তমান মূল্য, যে ঋণটা আমার দেশে কত পার্সেন্ট হারে? 12% হারে। কত বছর? 20 বছর। মাসিক সমকিস্তিতে, তার মানে প্রত্যেক মাসে কিস্তি প্রদান করতে হবে। এবার একটা বিষয় দেখো, আমরা জানি এখানে সূত্র দুই প্রকার হয়, একটি সাধারণ বার্ষিক আর একটা হচ্ছে অগ্রিম বার্ষিক। সাধারণ মানে একেবারে শেষে বোঝায়, কিস্তি দেওয়া শেষে বোঝায়, মাস শেষে, বছর শেষে বোঝায়। আর অগ্রিম বলতে শুরুতে বোঝায়। যদি এখানে শেষ শুরু কোনো কিছু উল্লেখ নেই, তাহলে আমরা কী ধরবো? এটা সাধারণ বার্ষিক হিসেবে ধরবো। তাই আমরা শুরু করি। অঙ্কটি দেখি, দেওয়া আছে। আর অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি, সেটি অবশ্যই ফলো করবে। দেখো, আমরা শুরু করি। দেওয়া আছে বর্তমান মূল্য। আমি অধ্যায়ভিত্তিক এইভাবে আপলোড করব। আমার আগেও কিছু অঙ্ক করা আছে অবশ্য। বর্তমান মূল্য 1 2 3 4 5 6 40 লক্ষ টাকা। তারপরে আমাদের দেওয়া আছে মেয়াদ বা সময়। মেয়াদ বা সময় এন সমান কত? 20 বছর। সুদের হার দেওয়া আছে। সুদের হার আয় সমান আমরা কত? 12%। 12% মানে কত? 12/100। এই যে, আর এখানে আছে মাসিক। তাহলে মাসিক মানে বছরে আমাকে দিতে হবে কয়বার? 12 বার। এক মাস পর পর, তাহলে বছরে দিতে হবে 12 বার। এটা মনে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে এম, এটা চক্রবৃদ্ধি। হ্যাঁ, চক্রবৃদ্ধি। এম সমান কত? 1 বছরে 12 মাস, তাহলে এখানে 12 দেব। আর আমাদের প্রতি কিস্তিতে কত টাকা প্রদান করতে হবে, তার মানে আমাদের কী বের করতে হবে? এখানে আমাদের বের করতে হবে কিস্তির সংখ্যা, তার মানে আমাদের এ বের করতে হবে। এখন সূত্র কোনটা হবে? আমরা এই সূত্রটা জানি। যেহেতু এটা সাধারণ বার্ষিক, মানে বোঝাচ্ছে এটা মাস শেষে কিস্তি প্রদান করতে হবে, তাহলে আর একাধিক কিস্তি প্রদান করতে হবে, তার এম আছে। তাহলে আমাদের সূত্রটা কী হবে? আমরা জানি আমি একটু অন্য কালে লিখি। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু সমান এ তার ব্র্যাকেট 1 minus 1/1 প্লাস আই এম, যাদের সূত্র এম এন, যাদের সূত্র দেখা নেই তারা সূত্র অবশ্যই দেখে নেবে। এখন আর নিচে আমরা দেব I/m। দেখো, এটা মূল সূত্র।
এখানে আমরা এখন সবার মান বসাবো, শুধু এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সবার মান যদি বসাই, এর মান তো আর নেই, বা এ কত 40 লক্ষ, 1 2 3 4 5 6, এ না সরি প্রেজেন্ট ভ্যালু 40 লক্ষ, এর মান আমাদের নির্ণয় করতে হবে। ওয়ান মাইনাস 1/1 প্লাস এখানে আয় মানে কত 0.12, আর এম কত এম 12, আর পার আছে এম এন মানে এম 12 আর এন হচ্ছে 20, 12 গুণ 20, এটা সম্পূর্ণ পাওয়ারে আছে। আর নিচে যাবে 0.12 আর এম এর মান শুধু 12। খেয়াল করো, আমরা এখানে 40 লক্ষ 3 4 5 6 লিখে দেব এ। এখন আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। দেখো 1 মাইনাস 1 নিচে এইটা আমরা একবারে ক্যালকুলেশন করব, এতটুক না। তাহলে এই 0.12 আমরা 0.12কে ভাগ দেব 12 দ্বারা, ভাগ দিয়ে 12 দেওয়ার পর এই যে +1 আছে না, +1 করব, করার পর এদের পার কত আছে এটা আরেক লাইন করি, আমরা আরেক লাইন করি। 1.01 পারটা হবে 12 দুগুণে 24, 240, আর এখানে এটাকে ভাগ দিলে হবে 0.01, 0.12কে 12 ভাগ দিলে হবে 0.01, বা 1 2 3 4 5 6 এ 0.01। খেয়াল করো, এই নিচেরটাকে আমরা পাওয়ার করব, নিচের পাওয়ার করব আমরা 240। এখানে যে মানটা আসছে এই মান দ্বারা আমরা 1কে ভাগ দেব। তাহলে 1 যেহেতু উপরে আসে তাহলে আমরা করতে হয়, আচ্ছা আমি 1 মাইনাস এই মানটা ক্যালকুলেটরে উঠে আসে, এখন উপরে মানটা, তাহলে উপরে 1 ভাগ কত 1 ভাগ এই যে নিচের এই মানটা তুমি যদি ক্যালকুলেটরে অ্যান্সার বাটন চাপো, উপরে 1 দিয়ে ভাগ চিহ্ন দিয়ে যদি অ্যান্সার বাটন চাপো তাহলে নিচের মানটা এখানে উঠে যাবে। তখন তোমার অ্যান্সার বাটন চাপার পর ANS চাপার পর সমান বাটন চাপতে হবে। তাহলে আমাদের এখানে আসছে 0.0918, একটু বেশিই নিলাম, 806, বা 2 3 4 5 6 সমান এ। এখন এইটা আমরা একবারে ক্যালকুলেশন করব, কেমন করব দেখো, এইটার থেকে এটা বিয়োগ করব। যদি আমরা 1 মাইনাস 0.9186 সমান ভাগ 0.01, তাহলে আমাদের আসবে, এটা কত বোঝাও যায় না, 90.8194। তোমরা ক্যালকুলেশনগুলো করে নেবে একটা অবশ্য। এখন আমরা এটা সম্পূর্ণ এদিকে নিয়ে চলে আসি,
দশমিকের পরে একটু বেশি করে রাখবে, 3, 4, 5টা যা ভালো লাগে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। একটু 19-20 হতে পারে, এতে সমস্যা হবে না দশমিকের পরে মান কম বেশি নেওয়ার কারণে। 1, 2, 3, 4, 5, 6, এখানে 90.8194। অতএব এ সমান, আমরা ভাগ দিই 40 লক্ষ, 1, 2, 3, 4, 5, 6 ভাগ অ্যান্সার। তাহলে আমাদের এখানে আছে বা 44,043 দশমিক, আচ্ছা 44,043 রাখা যায়, 44,043 রাখা যায়। তাহলে আমাদের কিস্তির পরিমাণ কত? মাসিক কিস্তি দিতে হবে 44,043 টাকায়। এইভাবে আমাদের যদি কিস্তি বের করতে পারে, আমরা এইভাবে মানে সাধারণ বার্ষিকের ক্ষেত্রে এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি। যদি অগ্রিম মাসিক বলে সেগুলো আমি সমাধান করে তোমাদের দেবো। অবশ্যই তোমরা ভিডিওগুলো না টেনে দেখবে, বুঝতে পারবে আশা করি। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।